কংগ্রাচুলেশনস বাংলাদেশ টিম, অন্তত সুপার 4-এর আশা বাঁচিয়ে রেখেছেন। যে উইকেটে আজমতুল্লাহ ওমরজাই 15 বলে 30 করতে পারেন, একই উইকেটে ফিনিশার জাকের আলী 19তম ওভারের শেষ 3 বল ডট দেন, ব্যাটে লাগাতে পারেননি। তানজিদ তামিম দুর্দান্ত ইনিংস খেলেছেন, কিন্তু ভুলে গেছেন কি তানজিদ তামিম 22 বলে 47 করেছিলেন, পরে নিজের 50 করার জন্য 5 রান করেছেন 9 বলে। মনে আছে? যদি ভুলে যান হাইলাইটস দেখেন। নাসুম রিশাদ নায়ক স্ট্যাম্প টু স্ট্যাম্প বল করেছেন। নাসুম শ্রীলঙ্কা ম্যাচেও যে খেলার যোগ্য ছিলেন, খেলানো উচিত ছিল, প্রমাণ করেছেন। এবং লাস্টলি যে দল 87 করতে পারে প্রথম 10 ওভারে, পাওয়ার প্লে 2 শট করতে পারে, সেই দল পরের 10 ওভারে কিভাবে 67 করে 4 উইকেটে, এই সবকিছু নিয়ে আলোচনা করব। বিএসটিআই অনুমোদিত দেশের প্রথম ইলেকট্রোলাইট ড্রিঙ্কস অ্যাক্টিভ প্লাস, বি হাইড্রেটেড, স্টে অ্যাক্টিভ। অ্যাক্টিভ প্লাস ড্রিঙ্কসটা ভালো, ট্রাই করতে পারেন। বাংলাদেশ মূলত এই ম্যাচটা যে অ্যাপ্রোচে খেলেছে, শুরুর দিকে ব্যাটিং এর কথা বলছি, দ্যাট ওয়াজ কারেক্ট অ্যাপ্রোচ। সাইফ খুব বাজে ব্যাট করেছেন, কোনায় লেগে বল উইকেটের পেছনে যাচ্ছে, পুল খেলছেন, লাগছে না, 0 রানের লাইফ পেয়েছেন, কিন্তু কোনো মতে 28 বলে যে 30টা রান করে দিয়েছেন। পাওয়ার প্লেতেই যে বাংলাদেশ 59 করেছে, সেখানে সাইফেরও 30টা রান তো কাজে দিয়েছে। দুর্দান্ত ব্যাট করেছেন, 47 রান পর্যন্ত তানজিদ তামিম। প্রবাবলি তিনি যে এশিয়া কাপ, তার আগে এশিয়া কাপ, ওয়ার্ল্ড কাপ খেলেছেন দুটো, এর মধ্যে বেস্ট পসিবল ইনিংস। কিন্তু 47 করার পরে নিজের 50টার জন্য যেভাবে 9 বলে পরে 5 রান করলেন, এটাকে আমরা ভুলে যাব? এটা কিন্তু অনেক সিনিয়রের মধ্যে গুলো আমরা দেখেছি ইতিপূর্বে। বাংলাদেশ কি করলো? 10 ওভারে 87 রান, 1 উইকেট, 9 উইকেট হাতে নিয়ে শেষ 10 ওভারে। উইকেট যদি মিরপুর টাইপ না হয়, আপনি 80 রান এক্সপেক্ট করতে পারেন না? 165 তো চোখ বন্ধ করে হওয়া উচিত। লিটন নূর আহমেদকে স্পিনে প্রথম বল সুইপ খেলতে গিয়ে আউট হয়ে এলেন। ওই যে শুরু হইলো, তারপরে তো তাওহিদ হৃদয় নামলো। তাওহিদ হৃদয়ের যে বলটাতে আউট হইলো, লিটারেলি আমার একবার মনে হয়েছিল ছেড়ে দিলে হোয়াইট বল হইতো। সেই বলে ব্যাট চালায় আউট। জাকের আলী অনেক 18তম ওভারে 3টা বল বাউন্ডারি মারে কোনো ট্রাই করে নাই, ট্যাপ করে দিয়ে 1-2 নেয়। 19তম ওভারের শেষ 3 বল জাকের আলী ব্যাটে লাগাইতে পারে না, শেষ ওভারে 2 বলে 1 রান নেয়। এই হচ্ছে আমাদের ফিনিশার। বাংলাদেশ ম্যাচ জিতেছে, কিন্তু এগুলো ভুলে গেলে চলবে না। এরা যে সামর্থ্য দেখিয়েছে, যেভাবে ব্যাট করেছে, আপনি বলবেন উইকেটের কথা, শুরুতে বলেছি আমি, উইকেট যদি এত খারাপই হয়, আজমতুল্লাহ ওমরজাই 15 বলে 30 করে কিভাবে? আমাদের জাকেররা কেন পারে না? এই যে ভেলোসিটি ব্যাট, এই যে অমুক আসে তমুক আসে, তারা যা শেখায়, 3 দিন শেখানোতে কিছু যায় আসে না, খুব বেশি কিছু যায় আসে না, কিন্তু এরা কি পারে আসলে, এই প্রশ্নটা করাটা রীতিমতো জরুরি। বোলিং ইনিংস নাসুম এবং রিশাদ এক্স্যাক্টলি সেটাই করেছেন যেটা নূর আহমেদ এবং রাশিদ খান মিলে করেছেন। স্ট্যাম্প অ্যাটাক করে বল করা, লেন্থটা একটু কখনো সামনে একটু কখনো পেছনে, স্পিডটা বা গতিটা অদল বদল করা। দুর্দান্ত ভাবে নাসুম যখন ফার্স্ট বলে উইকেট নিয়ে নিলেন, বাংলাদেশ আপার হ্যান্ডে। পাওয়ার প্লেতে যখন আরেক উইকেট নিলেন, তখনও বাংলাদেশ আপার হ্যান্ডে। আমাদের সবচেয়ে বা বাংলাদেশের সবচেয়ে উইকেস্ট জোন ছিল 5th বোলিং অপশন শামীম পাটোয়ারি। স্পিন বলার যখন নো বল করেন, তখন গায়ে লাগে। প্রথম ওভারে 16 দিলেন, সাইফ কত 39 দিয়েছেন, দুজনে মিলে 4 ওভারে 55 রান দিয়েছেন। তাদের কারণে বাংলাদেশ ম্যাচ হারতে পারত। লাকিলি বাংলাদেশ ম্যাচটা বের করে নিয়েছে। রিশাদও খুব ভালো বল করেছেন, শেষের দিকে মুস্তাফিজের যা করার কথা মুস্তাফিজ সেটা করে দিয়েছেন। রিশাদ এই ম্যাচেও ক্যাচ মিস করেছেন। সো বাংলাদেশ ওভারঅল যে খুব ভালো খেলেছে এটা আপনি বলতে পারবেন না। ম্যাচ বাংলাদেশ জিতেছে, কিন্তু আমি শুরুতে যেটা বলছিলাম, শেষ করব সেটা বলেই, বাংলাদেশ পাওয়ার প্লে দারুণ কাজ করলো, শেষ পর্যন্ত গিয়ে খাবি খেয়ে পড়েছে ফিনিশারদের অভাবে। তানজিদ তামিম 47 পর্যন্ত দুর্দান্ত ছিলেন, পরে স্বার্থপর হতে গিয়ে 50 করতে গিয়ে 9 বলে 5 রান করেছেন। জাকের আলী অনেক এবং তাওহিদ হৃদয় আসলে তাকে ক্যারি করা উচিত কি, এই প্রশ্ন আমি আগেও তুলেছি, আজকেও তুলে গেলাম। জাকের আলী অনেক সত্যিকার অর্থে ফিনিশিং এর যোগ্য কিনা এটা ভাবার সময় আছে। কেন আমি কথাটা বললাম? ভাই, জাকের আলী অনেক এবং তাওহিদ হৃদয় অফ স্ট্যাম্পের বাইরে সরে গিয়ে লেগ সাইডে ঘোরায়, এছাড়া আর কোনো শট তারা পারে? আপনি দেখছেন তারা এছাড়া আর ভালো কোনো বাউন্ডারি শট তারা বের করতে পারে অফ সাইডে? আপনি কয়টা মনে করতে পারেন? এই যদি অ্যাবিলিটি হয়, আপনি যতই সুপার 4-এ যান, আপনি যতই সেমিফাইনালে যান, আপনি যতই ফাইনালে যান, আপনার ক্রিকেট এদের হাত ধরে খুব বেশি আগাবে এটা চিন্তা করেন না।